কি অবস্থা আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো মনে হয় এখন কেকের দেশে বাস করছি। জি জি। মানে বাংলাদেশ মনে হয় এখন শুধু কেক আর কেক। আমরা কি সবাই ভাত ভাত দিয়ে কেক খাওয়া শুরু করে দিব নাকি এরকম কিছু? তাই তো মনে হচ্ছে, অনেকে তো এই কথা বলছে। এরকম কথা বলছে না? আপুর নামটা যদি প্রথমে। আমার নাম হচ্ছে সোনালী। সোনালী। দেখি আপনি কি বেকারি থেকে কেক নিয়ে এসেছেন নাকি? না না, কেন বেকারি? এটা কি দেখে কি মনে হয় বেকারির হাতের কেক? তাহলে কি এটা আপনার হাতের কেক? জি, এটা আপনি হোমমেড। কিন্তু দেখতে অনেক মিষ্টি, অনেক সুন্দর, আপনার হাসিটাও কিন্তু অনেক সুন্দর। আর আশা রাখছি কেকটাও মনে হয় অনেক মজারই হবে, আলহামদুলিল্লাহ। তাই না? আপু আপনি কয়টা কেক নিয়ে এসেছেন আজকে? আজকে হচ্ছে কি দেখেন, আসলে আমরা হচ্ছে 5 বোন, 5 বোনে লেখাপড়া করি। মাশাআল্লাহ। বিজনেসটা হচ্ছে আমার একটা স্বপ্ন। আচ্ছা। আর 4 বোন হচ্ছে আমাকে হেল্প করে। হেল্প করো। হ্যাঁ, আমি আমার আম্মু থেকে হেল্প পাই, বাবা থেকে হেল্প পাই, আর 4 বোনে তো আছে আমার মানে হেল্প করার জন্য। তাহলে একটা বিজনেস তো আসলে একা করা সম্ভব না, এটা কোনোভাবে পসিবল না। রাইট রাইট। তো হচ্ছে লেখাপড়ার পাশাপাশি এটা করে আমি কলেজে পড়তেছি, আর আমরা 5 বোন আল্লাহর মধ্যে লেখাপড়া করি। কেকের বিজনেসটা কতদিন ধরে আপনার? মানে এটা হচ্ছে কি আমার ফেসবুক পেজ আছে, দেন হচ্ছে আমার ফুড পান্ডারও আগে সেল হইতো। আচ্ছা, আচ্ছা। তারপর ভাবলাম কি যে আরেকটু উপরে ওঠার জন্য আমার রাস্তায় নামা, যেটার জন্য আজকে আমরা এখানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ ধরে। আর আগে থেকে কি আপনাদের ফেসবুকে পেজ আছে? হ্যাঁ, ফেসবুক পেজ ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা একটু দেখবো যে আপনি কি কি কেক এনেছেন, একটু আমরা একটু দেখাবেন। তো এটা একটু হাতে নিয়ে দেখুন। বাটারস্কচ? এটা হচ্ছে না, এটা হচ্ছে রসমালাই কেক। রসমালাই কেক। এখানে তো অনেকে রসমালাই কেক বিক্রি করতেছে। আপনার স্পেশালিটি কি আছে, বা ধরেন কিছু কি আছে যেটাতে হচ্ছে আমরা ভরসা রাখতে পারি? খাওয়ার পরে যখন হচ্ছে জনগণ আমাদের যেটা বলে আমি সেটাই শুনি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো চলে হচ্ছে রসমালাই, বাটারস্কচ, আর হচ্ছে চকলেট, আর এই যে এটা ভালো চলে, আপনি কি স্ট্রবেরি। দেখবো এটা? এই যে স্ট্রবেরি ফ্লেভারটা ভালো চলে। হ্যাঁ, স্ট্রবেরি কিন্তু আমরা আমাদের দেখানো স্ট্রবেরি কিন্তু অনেক মানে পপুলার, কিন্তু অনেক কারো কাছে দেখলাম না তেমন একটা স্ট্রবেরি। আসলে ঢাকানোর জন্য হয়তো বা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, কিন্তু এখানে কি কি আছে আপু স্ট্রবেরির সাথে? আর যে কালারগুলো ইউজ করছেন এগুলো একটু স্বাস্থ্যসম্মত তো আমাদের বেবিদের জন্য, হ্যাঁ, সবার জন্য? না না না, বাচ্চাদের জন্য আসলে এটা ভালো। আমরা হচ্ছে কি কেকটা যখন আমরা তৈরি করি তখন হচ্ছে আমরা বাচ্চাদের চিন্তা ভাবনা করে কেকটা তৈরি করি। আচ্ছা আচ্ছা, তাই না? প্রতিদিন কয়টা কেক নিয়ে আসেন আপনি? প্রত্যেকদিন হচ্ছে আমাদের টার্গেট থাকে হলো 10টা। যদি লেখাপড়া পাশাপাশি যদি সম্ভব হয় তাহলে 10টা আমরা টার্গেট করতে পারি। এমনি যদি আপনি কঠোর পরিশ্রম করেন ম্যাক্সিমাম একদিনে কয়টা কেক তৈরি করা যায়? 15টা, কিন্তু 15টার বেশি আসলে সম্ভব। এটা কয়জন মিলে সেটা? 5 বোনের মিলে। অনেকে বলে 30-40টা কেক বাসায় বানানো সম্ভব, এটা কি আদৌ কি সম্ভব? আসলে আমি সেটা বলতে পারছি না, কারণ আমি মনে করি না এটা সম্ভব। আর যদি যেটা সম্ভবও হয় তাহলে তো কেকের মানে কোয়ান্টিটিও ঠিক থাকবে না, স্বাদ এটা এগুলো, একটু উল্টাপাল্টা হবে। তাই না? যে এগুলো তো সময় সাপেক্ষ একটা কাজ, যেহেতু হোমমেড কেক একটু আলাদা হবে। কারণ দেখেন এই বিজনেসটা হচ্ছে আমার অনেক দিনে, যেহেতু আমার ফেসবুক পেজ আছে, আমার হচ্ছে ফুড পান্ডার আছে, তারপরে হচ্ছে 10টা বেশি আমি কাভার করতে পারি না। সেই তুলনায় আমি বলবো যে 40টা কি 50টা, আবার অনেকে হচ্ছে 60টাও নিয়ে আসে।